ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। এখানে জিবরিল আমিনের এটা উক্তি। আল্লাহ বলেন, আল্লাহর কথা, মানে জিবরিল আমিনের উক্তিটা আল্লাহর কালাম। আল্লাহ বলছেন, আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া। অর্থাৎ জিবরিল আমিন বলছেন যে আমরা ফেরেশতারা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করি না। তো এখানে বিষয়টা হলো যে যেহেতু আল্লাহ রসুল মক্কার মুশরিকদেরকে বলছেন যে আগামীকাল তোমাদেরকে আমি এই খবরটা দিব, হারানো যুবকরা কোথায়, জুলকারনাইনের ইতিহাস, রুহ সম্পর্কে প্রশ্ন করছো, আমি আগামীকাল তোমাদেরকে খবর বলবো। কিন্তু আল্লাহ রসুল ইনশাল্লাহ বলতে ভুলে গেছিলেন, এই জন্য 12 দিন বা 15 দিন পর্যন্ত ওই স্থগিত ছিল। এরপরে জিবরিল আমিন এই খবরগুলো নিয়ে আসেন, এই সূরা কাহাফের এক অংশ, মরিয়মের এই আয়াতগুলি। তো আসার পরে আল্লাহ রসুল জিবরিল আমিনকে বলেন যে আপনি এত বিলম্ব করে কেন আসেন, আমার খুব কষ্ট লাগে, আপনি একটু ঘন ঘন নিকটতম সময়ের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ দর্শন আমি কামনা করি, আপনি কেন ঘন ঘন আসেন না, তাড়াতাড়ি আসেন না। সেই ক্ষেত্রে জিবরিল আমিন এই কথাটা বলেছেন, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, যে আমরা আপনার রবের আদেশ ছাড়া অবতরণ করার কোনো ক্ষমতা আমাদের নাই। ফেরেশতারা নিজের ইচ্ছায় কোথাও অবতরণ করতে পারে না। লাহু মা বাইনা আইদিনা মা খালফানা, আল্লাহই মালিক, যা কিছু আছে আমাদের সামনে, যা কিছু আছে আমাদের পিছনে, এবং এই দুইয়ের মাঝখানে যা আছে, সামনে পিছনে, তার মানে ডানে বামে যা কিছু আছে, এই সব কিছুর মালিক আল্লাহ। ওমা কানা রাব্বুকা নাসিয়া, এবং আপনার রব ভোলার নয়, কোনো কিছু তিনি ভুলে যান না। আমরা মানুষরা ভুলে যাই, এটা মনে ছিল না, এটা করতে পারে নাই, কিন্তু আমাদের রব, তার সম্পর্কে বলা হয়েছে জিবরিল আমিনের উক্তিটা যে ওমা কানা রাব্বুকা নাসিয়া, যে আপনার রব কখনোই কিছু ভুলে যান না। কাজেই তিনি সব কিছুই স্মরণ রাখেন। আপনি যেহেতু ইনশাল্লাহ বলেন না, এই জন্য আপনার কাছে আমাদের আসতে বিলম্ব হয়েছে। কাজেই আপনি ভবিষ্যতে এরকম যেন না করেন, আপনি সতর্ক করা হয়েছে, ওলা তাকুলান্না শাইআন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। আপনি কোনো কিছু ব্যাপারেই বলবেন না যে আমি আগামীকাল এটা করব ইনশাল্লাহ ছাড়া। আগামীতে কিছু করতে হলেই আপনি বলবেন ইনশাল্লাহ আমি এটা করব, ইনশাল্লাহ ছাড়া আপনি বলবেন না। রবের ব্যাখ্যা দেওয়া আছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ পৃথিবীর রব, ওমা বাইনহুমা, এবং আকাশ পৃথিবীর মাঝে যা আছে তারও তিনি রব। ফা'বুদহু, কাজেই তোমরা আল্লাহর ইবাদত করো, আস্তাবির ইবাদাতি, এবং তার ইবাদতের ব্যাপারে ধৈর্য অবলম্বন করতে বলা হয়েছে। হাল তা'লামু সামিয়া, আপনি কি তার কোনো সমকক্ষ জানেন? আল্লাহর কোনো সমকক্ষ আছে কি? পৃথিবীতে আল্লাহর কোনো সমকক্ষ নাই। কাজে ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে। ইবাদতে অনেক সময় আমাদের কষ্ট হয়, কাজেই ধৈর্য সহকারে ইবাদত পালন করতে হবে এবং সঠিকভাবে আল্লাহর ইবাদত পালন করতে হবে। ও ইয়াকুলুল ইনসানু আইযা মিতু লাসাফা উখরাজু হাইয়া, মানুষরা বলে যে আমরা যখন মরে যাব তারপর কি আবার আমাদেরকে জীবিত করে তোলা হবে? মক্কার মুশরিকরা আল্লাহকে মানত, আল্লাহ সব কিছু করে, তাও স্বীকার করতো, আকাশ পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহ তাও বলতো, কিন্তু পুনরুত্থানটা বিশ্বাস করতো না। তো এই মানুষগুলি বলে যে আমরা মরে গেলে কি আমাদেরকে আবার জীবিত করে তোলা হবে? এর উত্তরে আল্লাহ বলছেন, আওয়ালা ইয়াজকুরুল ইনসান, মানুষ কি কথা স্মরণ করে না যে আন্না খালাকনাহু মিন ক্বাবলু, যে আমি ইতিপূর্বে তাকে সৃষ্টি করেছি, ওয়ালাম ইয়াকু শাইয়্যা, তখন সে কিছুই ছিল না, কোনো কিছুই ছিল না, আমি এভাবে তাকে আমি সৃষ্টি করেছি। আদম সৃষ্টির আগে আদমের কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না। আবার আদম থেকে যে বীজের মাধ্যমে আমরা সৃষ্টি হই, সেটাও একটা মানে অত্যন্ত তুচ্ছ বস্তু। একটা শুক্রকীট স্পার্ম, পুরুষের যে শুক্রকীটে নারী গর্ভবতী হয়, সেটা 1 মিলিমিটারের 10,000 ভাগের এত ক্ষুদ্র জিনিস যে অনুবক্ষণ যন্ত্র ছাড়া তা কোনোভাবে দেখা যায় না। এবং পুরুষের বীর্যপাতে 1 ফোঁটা বীর্যে অন্তত 2.5 লক্ষ স্পার্ম বা শুক্রকীট থাকতে পারে। এর মধ্যে থেকে একটা শুক্রকীট যে নারী ডিম্বকোষকে কামড়ে ধরে, তখন মহিলা গর্ভবতী হয়। তাহলে আমরা কি থেকে সৃষ্টি হচ্ছি? এটা তো মানে একেবারে নগণ্য থেকে নগণ্য জিনিস। তো আল্লাহ বলেন তুমি তো কিছুই ছিলে না, অর্থাৎ আদম সৃষ্টির আগে তোমরা কিছুই ছিলে না, তারপর তোমরা অত্যন্ত সূক্ষ্ম একটা বস্তু তোমাদের সৃষ্টি আমি করেছি। তা আল্লাহ বলেন এভাবে যদি আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করতে পারি, তোমরা এখন বড় হয়েছো, মানুষ হয়েছো, এখন তোমরা ধ্বংস হয়ে আবার তোমরা মাটির মধ্যে বিলীন হয়ে যাবে। তো যে মাটির থেকে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করলাম, সেই মাটির থেকে আমি কি দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো না? তো মানুষ কি স্মরণ করে না যে আমি তাকে সৃষ্টি করেছি ইতিপূর্বে, তখন সে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্বই ছিল না।
রব্বিকা, হে মোহাম্মদ আপনার রবের কসম, লা নাহশুরান্নাহুম, আমি অবশ্যই তাদেরকে একত্রিত করবো, আর শায়াতিনা, এবং তাদের শয়তানগুলো সহ তাদেরকে একত্রিত করব। যে মানুষের সাথে যে চিরস্থায়ী শয়তান, হামজাত শয়তান, যে শয়তান সর্বদা মানুষের সাথে থাকে, এই শয়তান সহ গলায় শিকল লাগাইয়া এক শিকলে আবদ্ধ এই শয়তান সহ তাদেরকে হাসরের ময়দানে তোলা হবে। তার এর থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের সাথে যেমন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন হেফাজতকারী ফেরেশতা আছে, ওইভাবে প্রত্যেক মানুষকে বিপদগামী করার জন্য শয়তানও আছে। তবে শয়তান সম্পর্কে আল্লাহ বলেছেন যে তুমি ইবাদত করলে, আল্লাহকে স্মরণ করতে থাকলে তখন তোমার থেকে দূরে থাকতে বাধ্য, আর যদি ইবাদত বা আল্লাহ স্মরণ ছেড়ে দাও তখন তোমার কলবেও জঙ্গল মারে বসে থাকবে। আমার ইয়াসুন জিক্রি রহমানে নুকাইদুল্লাহ শয়তানান ফাহুয়ালাহু করিন। আল্লাহ বলেন আমার জিকির থেকে যারা বিমুখ হয় তাদের উপরে আমি একটি শয়তান চাপিয়ে দেই এবং শয়তান তার বন্ধু হয় এবং পরিচালনা করে। এই বন্ধু শয়তান, আল্লাহ যাকে কারিন বলেছেন কোরআনে, এই বন্ধু শয়তান এবং মানুষ একসঙ্গে শিকলে বাঁধা অবস্থায় হাসরের ময়দানে উঠবে। তো আল্লাহ বলেন তোমরা উঠবে না তাই বলছো? আর আল্লাহ বলেন আমি হে মামা আপনার রবের কসম তাদেরকে তুলবই এবং তাদের শয়তান সহ তুলব। সুম্মাল্লাহ নহদুরান্নাম হাওলা জাহান্নামা জেসিয়া, এরপরে আমি তাদেরকে জাহান্নামের চারপাশে আমি তাদেরকে একত্রিত করব, উপস্থিত করব। মাঝখানে থাকবে জাহান্নাম, তার চারপাশে আমি তাদেরকে উপস্থিত করব। এই দোজক তোমাদের ঠিকানা, এই দেখো এখন এখানে উপস্থিত করে রাখবো। তারপর কি করব? নতজানু অবস্থায় থাকবে। জল্লাদের সামনে যেরকম আসানি ঘাড় পেতে নুয়ে বসে থাকে, ওইভাবে নতজানু অবস্থায় তারা হাঁটুর উপরে ভর করে তারা জাহান্নামের চারপাশে অবস্থান করবে। আল্লাহ বলেন সুম্মালা নানজিয়ান্না মিনকুল শিয়াতেন আইয়ুম আসাদুল্লাহ রহমান এতিয়া, এরপরে আমি প্রত্যেক সম্প্রদায় হতে তাদের মধ্যে যে রহমানের উপরে সবচাইতে বড় বিদ্রোহী ছিল, রহমানের উপরে সবচাইতে বড় অবিশ্বাসী কাফের ছিল, এই সর্বশ্রেষ্ঠ কাফেরদেরকে আমি প্রত্যেক দল থেকে আমি টেনে টেনে সামনে নিয়ে আসবো। সুম্মানা নানজিয়ান্না সুম্মাল্লা নাহনু, অতপর আমি জানি, আলামু আমি অতপর আমি জানি, সুম্মা লা নাহনু আলামু, আল্লাহ বলে অতপর আমি নিশ্চয়ই আমি জানি, বিল্লাযিনা হুম আওলা বিসিলিয়া, ওদেরকে আমি জানি যারা প্রথম প্রবেশের অধিকার রাখে। প্রথমে কাদেরকে ঢোকানো হবে? প্রথম প্রবেশ অধিকার দোজকে কাদের? আল্লাহ বলেন আমি তা জানি, আমি তাদেরকে টেনে টেনে পৃথক করব। এগুলি হলো হাসরের ময়দানের দৃশ্য। এটা এমন না যে এখনই তাদেরকে ফেলে দেওয়া হলো, আরও অনেক অনুষ্ঠানে তাদেরকে যোগ দিতে হবে। 50টা অনুষ্ঠান, 50,000 বছরের সমান বিচারের দিন, 50টা অনুষ্ঠানেই তাদের যোগ দিতে হবে। এই সব অনুষ্ঠানগুলি শেষ হওয়ার পরে তারপর তাদেরকে চূড়ান্তভাবে দোজকে যাওয়ার আদেশ দেওয়া হবে, তারা দোজকে ঢুকবে। তো এগুলি অনুষ্ঠান, এগুলো হবে এরকম সবাইকে দোজকের সামনে একত্রিত করবে। তারপর তাদের মধ্যে থেকে সবচাইতে বড় পাপী যারা তাদেরকে সামনে বের করা হবে, তাদেরকে অপমান করা হবে এবং কারা আগে প্রবেশ করবে তাদেরকে পৃথক করে দেখানো হবে যে এরা আগে ঢুকবে। ওয়াইমেনকুম মিল্লে ওয়ারুদুরা, তোমাদের সকলেই ওখানে ঢুকবে, ওই দোজকের মধ্যে তোমরা সকলেই ঢুকবে। কানা আলা রব্বিকা হাতমাম মাগরিয়া, এটা তোমার রবের উপরে একটি চূড়ান্ত প্রতিশ্রুতি। রব চূড়ান্ত প্রতিশ্রুতি দিয়েছেন যে সকলেই ঢুকবে। এখন এই সকলেই যখন ঢুকবে, এই ঢোকাটা চূড়ান্ত না, মানে এটা তো পরীক্ষামূলক। হাসরের ময়দানে 50টা জায়গায় মানুষকে 50 রকমের পরীক্ষা করা হবে। এই ঢোকাটা এমন একটা অবস্থা যে তখন দোজক স্টার্ট হবে না। দোজক এটা বুঝতে পারবে যে এইটা জাহান্নাম, এইটা জাহান্নামের, এখানে সব শাস্তিগুলি এগুলি তারা বুঝতে পারবে, কিন্তু এগুলো আর সুইচ অফ, এর স্টার্ট হবে না। মোমেনরা সেখানে ঢুকবে এবং ঢুকে মোমেনরা এটা পার হয়ে চলে আসবে। এবং এখানে পরীক্ষাটা এমন হবে যে মোমেনরা পার হয়ে যাবে এবং অপরাধীরা সেখানে নতজানু অবস্থায় তাদেরকে বসিয়ে রাখা হবে। এই যে দেখেন সামনে কি বলছেন আল্লাহ, যে ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমরা সকলেই সেখানে প্রবেশ করবে। এটা রবের উপরে একটি প্রতিশ্রুতি যা অনিবার্য, পালনীয়। এটা আল্লাহ অনিবার্য এই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়িত করবেন। তো করার পরে সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকু, এরপরে ওখান থেকে মুত্তাকিনদেরকে মুক্তি দেওয়া হবে, অর্থাৎ মুত্তাকিনদেরকে ওখান থেকে আগে বের করা হবে। আর নাযারুজ জালিমিনা ফিহা জাসিয়া, আর জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় রাখা হবে। এই নতজানু অবস্থায় যেখানে রাখা হলো, এটাই এমন না যে এটাই তাদেরকে মানে এখনই দোজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা একটা দৃশ্য দেখানো হলো যে এরা বের হবে, এরা দোজকে থাকবে।
আরও সামনে অনুষ্ঠান তাদের আছে। তার কারণ এই জিসিয়া, এই অবস্থায় তাদের আমল নামারটাও তারা পাবে। অতারা কুল্লু উম্মাতেন জাসিয়া, সেখানে আল্লাহ বলেছেন সূরা জাসিয়ার মধ্যে যে আপনি দেখবেন সমস্ত উম্মত তারা হাঁটু গেড়ে তারা আল্লাহর সামনে তারা যে তাদের একটা নির্ধারিত জায়গায় তারা বসা আছে। কুল্লু উম্মাতেন তুদা আলা কিতাবিহা, সকল উম্মতকে তাদের আমল নামার দিকে ডাকা হবে। তো এখনও তারা আমল নামা পায় নাই, এই যে এখানেও তাদেরকে আটকেই রাখা হবে যে এরা দোজখী এরা জান্নাতি, এটা একটা পরীক্ষা হাসরের ময়দানের, এখানে তাদেরকে আটকে রাখা হবে। সর্বশেষ তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেটা সূরা জুমারে যেটা বলা হয়েছে, ওসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা ওসিকাল্লাযিনা তাকাউ ইলাল জান্নাতে জুমারা। ওইখানে হলো চূড়ান্ত আদেশ যে মোমেনদেরকেও দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে, আমলনামা সহ তারা যাবে, আর জাহান্নামীদেরকেও জাহান্নামে নিয়ে যাবে দলে দলে, তখন তাদের সাথে আমলনামা থাকবে। আর এটা হচ্ছে একটা পরীক্ষা যে জাহান্নাম কি এটা তারা দেখুক এবং বুঝুক, এবং এখান থেকে মোমেনরা বের হয়ে গেল আর এরা এখানে অবস্থানরত, মানে এদেরকে নতজানের অবস্থায় রাখা হলো, কিন্তু এখান থেকে আবারও তাদেরকে বের করে অন্য পরীক্ষার সম্মুখীনও তাদেরকে করা হবে, অন্য পরীক্ষার সম্মুখীন হবে। এবং সর্বশেষ পরীক্ষা মানে আল্লাহ বিচার শেষ করবেন, সবাই সাথে আমলনামা পৌঁছে দেবেন, এবং এরপরে আল্লাহ হাসরের ময়দান ত্যাগ করবেন। এরপর জান্নাতের ফেরেশতা রিদওয়ান গ্রুপ তারা জান্নাতবাসীকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন, আর জাহান্নামের দায়িত্ব জাবানিয়া গ্রুপের ফেরেশতারা তারা আসামিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার প্রস্তুত করবে, এবং ওইখানে হলো ওটা চূড়ান্ত শেষ পরীক্ষা। এর আগে দেখেন যেখানে বলা হয়েছে সূরা নূরের মধ্যে যে ইমানদারদের আলো জ্বলবে, মুনাফিকদের আলো জ্বলবে নিবে, কাফেরদের আলো জ্বলবে না, সেখানেও কিন্তু আরাফ এর ভিতরে এবং বাইরে তো লোক থাকবে। ভিতরে যারা তারা জান্নাতি এবং বাইরে যারা তারা জাহান্নামী, আরাফের উপরে যারা তারা সর্বশেষে জান্নাতে যাবে। এটাও কিন্তু চূড়ান্ত না, এটাও পরীক্ষা। এভাবে পরীক্ষাগুলি হতে থাকবে, হতে হতে 50টা পরীক্ষা এভাবে হাসরের ময়দানে অনুষ্ঠিত হবে, এবং সর্বশেষ তাদেরকে আমলনামা হাতে দিয়ে যখন বিচার সমাপ্ত করে আল্লাহ বিদায় নেবেন, এবং আমলনামা হাতে দিয়ে যখন তাদেরকে আদেশ দেওয়া হবে, তখন তারা জান্নাত এবং জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো চূড়ান্ত। এর আগে যতগুলি পর্ব, এগুলি আসলে চূড়ান্ত পর্ব নয়, এগুলি একটা এখানে আল্লাহ দেখাই দিলেন যে এইভাবে এরা জান্নাতি হবে, এরা জাহান্নামী হবে। এই পর্বে তাদের পাশ ফেলের একটা নমুনা আল্লাহ এখানে দেখালেন। তো এইভাবে এই জাহান্নামে যে সবাই ঢুকবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি, এবং এটা ঢুকবে জাহান্নামকে দেখার জন্য। তখন জাহান্নাম প্রজ্বলিত থাকবে না, আর এখান থেকে মোমেনদেরকে আগে বের করা হবে, এবং অন্য যারা আছে তাদেরকেও এখান থেকে বের করা হবে, এবং এটা চূড়ান্তভাবে তাদের প্রবেশ নয়, চূড়ান্ত প্রবেশ হবে ওই সূরা জুমারে যেটা বলা হয়েছে ওইখানে। তো আল্লাহ বলেন জালেমদেরকে সেখানে বসাই রাখা হবে, তার মানে এটা প্রমাণ করা হবে যে এরা পাস এরা ফেল। তাদেরকে আরও এই পরীক্ষার পরও তাদেরকে অন্য পরীক্ষার সম্মুখীন করা হবে। হাসরের ময়দানে এই আয়াতের তর্জমা তাফসিরকারকরা খুবই বিব্রতকর কথাবার্তা লিখেছেন। কেউ বলেন যে এটা পোল সূরা, পোল হাসরের ময়দানে পোল হবে জাহান্নাম করে, এই পোলটার উপরে এই অবস্থাটা হবে, কিন্তু এ কথাও যুক্তিতে আসে না। তার কারণ নুনজ্জি কথার হলো মুক্তি দেওয়া, যদি দোজখে নাই ঢুকে তো মুক্তির কথাটা আসে না। পোল পার হলে বলতে হবে যে তাদেরকে পোল পার হতে দেওয়া হয়েছে, আর এক দলকে আটকিয়ে দেওয়া হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু নুনজ্জি কথাটা যেখানে আল্লাহ বলেছেন আমি পরে মুত্তাকিনদেরকে সেখান থেকে মুক্তি দিলাম বা মুক্তি দিব, এখানে এই মুক্তি দেওয়ার কথাটা তখন বোঝা যায় যে এটা আসলেই তারা দোজখেই ঢুকবে। পোল সিরাতের ব্যাপারে স্পষ্ট কোনো আয়াত কোরআনে পাওয়া যায় না, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তবে এই পোল সিরাত থাকার এটা যুক্তি আছে। যুক্তি এটা হলো যে পৃথিবীতে মানুষ সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলাফেরা করেছে, কাজে সিরাত শব্দের অর্থ পোল, আর সিরাত শব্দের অর্থ রাস্তা। কাজে এই সিরাতাল মুস্তাকিম তারা পৃথিবীতে প্রতিষ্ঠা করছে কিনা, এই রাস্তায় চলাচল করেছে কিনা, এই জন্য তাদের জন্য একটা সিরাত সৃষ্টি করে পার হওয়ার জন্য আল্লাহ পার করে তাদের পরীক্ষা নিতে পারেন, এটা যুক্তিতে আসে। এবং যেহেতু অন্য অন্য বিষয়ে এভাবে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, যেমন আল্লাহ তাআলা
সেজদা করেছি কিনা এটা আল্লাহ তাআলা তার পায়ের পোশাক উন্মুক্ত করে তাদেরকে সেজদার জন্য বলবেন, তখন তারা সেজদা করবে। যারা সেজদা করেছে পৃথিবীতে আল্লাহকে, তারা সেজদা করতে পারবে, আর যারা করে নাই তারা সেজদা করতে পারবে না, মেরুদণ্ডের হাঁড়ে জোড়া লেগে যাবে। তো এভাবে যখন দেখা যায় যে এক একটা আমল যেটা দুনিয়াতে বলা হয়েছিল সে আমলটা তারা করেছে কিনা এটার জন্য তখন পরীক্ষা নেওয়া হয়, তাহলে সিরাতাল মুস্তাকিম এই রাস্তাটা এটা আমরা নির্মাণ করেছি কিনা, এটারও আমরা চলাচল করেছি কিনা, না শুধু পোলের ভিত্তি করে আমরা সমাপ্ত করে দিয়েছি, কে কী করেছি। এই জন্য পোলের পরীক্ষাটা হওয়া, যদিও এটা হাদিসে আছে কিন্তু এটা যুক্তিসঙ্গত বলে মনে হয়, কিন্তু স্পষ্টভাবে পোলের ব্যাপারে কোরআনে কিছু পাওয়া যায় না। তা আমাদের কথা যে আল্লাহ রসুল তো অনেক বিষয় আমাদেরকে বর্ণনা দিবেন, কাজে আল্লাহ রসুলের বর্ণনা আমরা কখনোই প্রত্যাখ্যান করবো না, একটাই শর্ত যে কোরআনের খেলাফ হইলে আমরা নেব না। তো এতটুকু কথা বলার জন্য বহু মানুষ আমাকে বহু বলে, আমার বহু মানুষের গালিগালাজ শুনতে হচ্ছে, সেটার জন্য আমার কোনো আপত্তি নেই। যার যা বিবেক সে তার বিবেক অনুযায়ী কাজ করছে এবং বিবেক অনুযায়ী আল্লাহ তার বিচার করবেন। আর এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে এই কথাটা দ্বারা পুলসুরাত বোঝানো সম্ভব না, যেহেতু এখানে ওয়ারিদুহা ওর মধ্যে প্রবেশ করবে, সুম্মা নুনাজি, তারপর মুক্তি দেওয়া হবে। তাই মোমেনদেরকে আগে বের করা হবে, তারপর এই কাফের যারা এদেরকে বের করে আরও অন্যান্য পরীক্ষার সম্মুখীনও তাদেরকে করা হবে। যেমন সূরা নূরের ওই ঘটনা যে মোমেনদের আলো হবে, কাফেরদের আলো হবে না, ওটাও কিন্তু ওখানেও কিন্তু ওইটা চূড়ান্ত না যে ওইখানেই তাদেরকে জান্নাতে দেওয়া হলো বা জাহান্নামে ঢুকাই দেওয়া, এটা না। এগুলো পরীক্ষা, এই পরীক্ষা হতে হতে সর্বশেষ পরীক্ষার পরে তাদেরকে চূড়ান্তভাবে আদেশ দেওয়া হবে। আর দোজখীরা যখন দোজখে ঢুকবে তখন জাহান্নাম জ্বলন্ত অবস্থায় থাকবে। আর এখানে বলা হচ্ছে যে জাহান্নাম জ্বলন্ত অবস্থায় নয়। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, যখন তাদের উপরে আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করা হয়, স্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, তো ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, তখন কাফেররা মোমেনদেরকে বলে যে আইয়ুল ফরিকাইনি খায়রু মাকামা ও হাসানু নাদিয়া, এই তোমরা আমরা দুইটা দল, তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করো আর আমরা বিশ্বাস করি না, তোমরা পরকাল বিশ্বাস করো আমরা করি না, এখন এই দুই দলের কোন দল ভালো বাসগৃহে ভালো স্থানে পৃথিবীতে বসবাস করছে, কোন দলের মজলিস সুন্দর? তোমরা তো সব গরিব আর আমরা অট্টালিকায় বসবাস করছি, আর আমাদের মজলিসে সব বড় বড় নেতা, সুন্দর সুন্দর মানুষের আমরা মজলিস করছি। তাহলে বলো তো, মোমেনদেরকে তারা তিরস্কার করে বলে যে গৃহ সামগ্রী বাসস্থান হিসাবে কারা ভালো বাসস্থানে বসবাস করে এবং মজলিস হিসাবে কাদের মজলিসটা সুন্দর, কাজের মজলিসে সব নেতারা উপস্থিত হয়, দেখো। তো আল্লাহ তার জবাব দিচ্ছেন, অকামা হালাকনা কাবলাম কারণ, আল্লাহ বলেন তাদের আগে কত জাতিকে আমি ধ্বংস করেছি, হুম আহসানু আসাসাম ওয়ারিয়া, তারা এদের চাইতেও গৃহ সামগ্রী এবং দর্শন এই সব দিক থেকে তারা এদের চাইতে সুন্দর ছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি। কাজেই তোমরা মোমেনদের চাইতে সুন্দর, খাব্বাব, আম্মার, বেলাল এদেরকে তিরস্কার করছো, কাজেই তোমাদের চাইতে বড় যারা ছিল, তোমাদের চাইতে ভালো প্রতিষ্ঠা যারা লাভ করছিল পৃথিবীতে, তাদের দর্শনের দৃশ্যে এবং বাড়িঘরে তারা তোমাদের সুন্দর ছিল, আমি এরকম কত জাতি ধ্বংস করেছি, তোমাদেরকে আমি ধ্বংস করব। কুল মান কানা ফিল দালালাতি ফালিয়ামদুদলাহুর রহমানুর মাদ্দা, আপনি বলেন, জানিয়ে দেন তাদেরকে, জানিয়ে দেন যে যারা ভুল পথে থাকে রব তাদের জন্য বাড়াইয়ে দিতে থাকেন। এই জন্য বাড়িয়ে দেন যে তাদের যে সৎকর্মগুলি আছে তার বিনিময়ে আল্লাহ পরকালে দিবেন না, দুনিয়াতে দিয়ে দিবেন। এই জন্য ওরা পাপ করে আর আল্লাহ তাআলা ওদেরকে বাড়িয়ে দেয়। ফালিয়ামদুদলাহুর রহমানুর মাদ্দা, পাপ করে আল্লাহ ওদেরকে হায়াত বাড়িয়ে দেয়, ধন সম্পদ বাড়িয়ে দেয়, শক্তি বাড়িয়ে দেয়। এরকম বাড়িয়ে দিয়ে দিয়ে যখন দুনিয়ায় ওদের ভোগবিলাসের মানে ওদের পাওনাটা যখন সমাপ্ত হয়ে যায়, তখন কি হয়, হাত্তাইজা রাও মা ইউ আদুনা এম্মা লাদাব এম্মা শাহ, এরপরে এই ভোগবিলাস, এই অবকাশ দেওয়া, এই অবকাশ সময়টা যখন শেষ হয়ে যায়, তখন তারা তাদের প্রতিশ্রুতি তারা দেখতে শুরু করে। প্রতিশ্রুতিটা হয়তো শাস্তি অথবা মৃত্যু, হয়তো তাদের মৃত্যু আসবে, অথবা দুনিয়ায় তারা কোনো যুদ্ধে তারা বন্দী হবে অথবা কতল হবে। এই জন্য তারা দেখতে পাবে তাদের প্রতিশ্রুতি হয়তো আযাব, দুনিয়ায় তারা যুদ্ধে বন্দী হবে, আহত হবে অথবা নিহত হবে, অথবা তারা দেখতে পাবে কিয়ামত। ফাসায়ালামুনা মান হুয়া শাররুম মাকানা ওয়া আদআফু জুনদা, এবং অচিরেই তারা সে সময় জানতে পারবে যে
স্থানের দিক থেকে কারা নিকৃষ্ট স্থানে অবস্থান করছে, শাররুম মাকান, স্থানের দিক হতে কারা নিকৃষ্ট স্থানে অবস্থান করছে এবং কারা দুর্বল বাহিনী, মানে কাদের এমন অবস্থা যে কোনো সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই। তখন দেখবে এই কাফেররাই তারা অবস্থানের দিক থেকে নিকৃষ্ট অবস্থানে রয়েছে এবং তাদের সাহায্যকারী কেউ নাই। নিজেরাও সাহায্য করতে পারবে না নিজেদেরকে, অন্য কেউ তাদেরকে সাহায্য করবে না, তাদের দেবদেবীরা, তাদের শরীকরা তাদের কোনো সাহায্য করবে না। এটা হলো অবিশ্বাসীদের ব্যাপারে আল্লাহ বলেন যে দুনিয়ায় তাদেরকে আল্লাহ বাড়ায় দেবেন। আর ওয়াজিদুল্লাহুল্লাযীনা আতাদু হুদা, আর যারা ইমানদার, তাদের যারা হেদায়েত প্রাপ্ত, তাদের আল্লাহ তাআলা হেদায়েত আরও বাড়িয়ে দেন। ইমানদারদের পুরস্কার হলো তাদের হেদায়েত, ভালো পথে চলার যোগ্যতা আরও আল্লাহ বাড়িয়ে দেন, তারা আরও বেশি করে ভালো পথে চলতে সক্ষম হয় এবং তারা মানে নেকামল অর্জন করে, যার ফলে তারা জান্নাতের উচ্চ মর্যাদা লাভ করবে। তো আল্লাহ বলেন ইমানদারদেরকে, হেদায়েত প্রাপ্তদেরকে আল্লাহ হেদায়েত বাড়িয়ে দেন, আর যারা কাফের তাদেরকে দুনিয়ার সম্পদ, ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ বলেন বাকিয়াতুস সলিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু মারাদ্দা। বাকিয়াতুস সলিহাত মানে আল্লাহর অবশিষ্ট, অর্থাৎ আল্লাহ যা তোমাদেরকে জাকাত, সদকা, প্রতিবেশীর হক, এহসান, জিহাদে দান, এইসব দান করার পরে যা অবশিষ্ট থাকে এটা হলো বাকিয়াতুস সলিহাত, মানে উত্তম অবশিষ্ট বস্তু। খায়রুন ইনদা রব, এটা তোমার রবের কাছে উত্তম, সওয়াব প্রতিদান হিসেবে উত্তম এবং আবাস স্থান হিসেবে উত্তম। মারাদ্দা মানে যেখানে তোমরা প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ যেখানে তোমরা স্থান লাভ করবে, অর্থাৎ পুরস্কারের দিক থেকে উত্তম এবং স্থান লাভ করার দিক থেকেও উত্তম। তোমরা অতি উত্তম স্থান এর বিনিময়ে তোমরা লাভ করবে। আবার ওয়াইতাল্লাযী কাফারা বিআয়াতিনা ওয়া ক্বালা লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা। আল্লাহ বলেন হে রাসূল, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে? তো কাফারা বিআয়াতিনা, যে আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। অকাল, এবং সে বলে লা উতিয়ান্না মালান ওয়া ওয়ালাদা, যে আমাকে পরকালে মাল আওলাদ দান করা হবে। এখানে একটা ঘটনা আছে, খাব্বাব ইবনে আরাদ, তো উনি ছিলেন একজন মিস্ত্রি কর্মকার। তো আজ ইবনে ওয়াইলের ওনার কাছ থেকে অনেক বিভিন্ন তৈজসপত্র তৈরি করে ওনার থেকে নিয়েছেন। আজ ইবনে ওয়াইলের কাছে সে অনেক টাকা পয়সা পাবে। এখন এই টাকা পয়সা চাওয়ার জন্য খাব্বাব ইবনে আরাদ আজ ইবনে ওয়াইলের কাছে গেল, যার পরে বলে যে তোমাকে আমি কিচ্ছু দিব না, তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দেব না। তখন খাব্বাব ইবনে আরাদ বলেন তুমি যদি মইরা জীবিত হও আমি তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করব না। তখন বলে যে মরার পরে আমি জীবিত হব? কারণ হ্যাঁ, অবশ্যই হবে। তো তখন ও বলে যে আমি যদি জীবিতই হই তো সেখানেও আমাকে মাল আলাদা আল্লাহ দান করবে, তখন তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দেব। এভাবে সে উপবাস করলো। তো সেই কথাটা আল্লাহ বলেন যে আপনি কি ওই কাফেরকে দেখেছেন? হ্যাঁ, ওই কাফেরকে দেখেছেন আজ ইবনে ওয়াইল, সে আমার আয়াতগুলি অস্বীকার করেছে এবং সে বলে যে আমাকে মাল আওলাদ দেওয়া হবে, মরার পরে ওনাকে মাল আওলাদ দেওয়া হবে। আত্তালাল গায়বা, আল্লাহ বলেন ও কি গায়েবের খবর রাখে? আমের তেকাদিন্দার রহমানে হাদা, অথবা রহমানের সাথে কোনো প্রতিশ্রুতি নিয়েছে যে তাকে মরার পরে মাল আওলাদ দেওয়া হবে? কোনটা? আল্লাহ বলেন কোনোটাই নয়, কাল্লা, কখনোই নয়, সানাক্তুবু মা ইয়াকুলু, আমি লিখে নিচ্ছি যা ও বলে, ও নামুদ্দুল মিনাল আযাবি মাদ্দা, এবং তাকে আমি শাস্তি বাড়াইয়া দেব, শাস্তির পরিমাণ আমি তাকে বাড়াইয়া দেব। ও নারিসু মা ইয়াকুলু, এবং সে যা কথা, যে সমস্ত কথা বলল এই কথার ওয়ারিস আমি, অর্থাৎ এই কথার উত্তরাধিকারী আমি, তার সব কথাগুলি আমি সংগ্রহ করে রেখেছি। ওই আতিনা ফাদ্দা, এবং সে আমার কাছে একাকই আসবে। মাল আওলাদ, মালও হবে না, আওলাদ হবে, একাকই সে আমার কাছে আসবে। অত্যাখাযু মিন দুনিল্লাহি আলিহা, তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য ইলাহ মনোনীত করে। লিয়াকুনু লাহুম ইজ্জা, যে ইলাহদের মাধ্যমে তাদের সম্মান বাড়বে। সবাই এদের পূজা করে, লাত ও জামানাতকে সবাই সম্মান করে, এদের এই ইলাহ নির্বাচনের মাধ্যমে তাদের সম্মান বাড়বে, এটা তারা মনে করছে। আল্লাহ বলেন কাল্লা, কখনোই না। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, তোমরা যে মূর্তিগুলি ইবাদত করছো তোমাদের ইবাদত তারা অস্বীকার করবে হাসরের ময়দানে। তারা বলবে যে এরা আমাদের ইবাদত করে নাই। ওয়া ইয়াকুলুনা আলাইহিম জিদ্দা, এবং তারা তোমাদের শত্রুতে পরিণত হবে, তারা তোমাদের প্রতিপক্ষ হিসাবে দাঁড়াবে, তারা তোমাদের পক্ষে কথা বলবে না। তোমরা যে মূর্তির জন্য এত জান প্রাণ দিয়ে তাদের সেবা যত করছো, হাসরের ময়দানে তারা তোমাদেরকে অস্বীকার করবে।
আলাম তারা আন্নার সাল্লা শাহিতিন আর কাফিরিনা তাউজুম আজ্জা, আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি শয়তান পাঠাচ্ছি কাফেরদের উপরে, তারা কাফেরদেরকে উত্তেজিত করে। এটা কোরআন অন্য আয়াতে বলা হয়েছে। শয়তানকে আল্লাহ বলছেন তোমার পদাতিক বাহিনী ঘোড়সওয়ার সবাইকে দিয়ে তুমি কাফেরদেরকে উত্তেজিত করো, বিচ্ছিন্ন করো, এটা আল্লাহ বলেছেন। তো তাউজুম আজ্জা, তাদেরকে শয়তান তাদেরকে উত্তেজিত করে। আল্লাহ বলেন ফালা তাআজাল আলাইহিম রাসূল, তাদের ব্যাপারে আপনি দ্রুততা কামনা করেন না, দ্রুত তাদের শাস্তি দাবি করেন না। ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি তাদের সব কিছু গুনে গুনে রাখছি। কোথায় চলে, কোথায় ফেরে, কোথায় হাঁটে, কি বলে কি না বলে, আমি শ্বাস প্রশ্বাস পর্যন্ত আমি গুনে গুনে সুমার করে রাখছি। প্রত্যেকটা কদম, প্রত্যেকটা তাদের পদক্ষেপ আমি গণনা করে রাখছি। কাজে সময় ফুরিয়ে গেলেই আমি তাদেরকে শাস্তি দিব। ওয়ামান হাসুল মুত্তাকিনের রহমান ওয়াফদা, এবং সেই দিন আমি মুত্তাকিনদেরকে একত্রিত করব মেহমান হিসাবে। মুত্তাকিনরা আমার কাছে আসবে যেরকম বিদেশি মেহমান, রাষ্ট্রীয় মেহমানরা যেরকম সম্মানের সহিত মানে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়, গ্রহণ করা হয়, সেবা করা, এইরকম আমি মেহমানদের মতো মুত্তাকিনদেরকে হাসরের ময়দানে আমি গ্রহণ করব। আর নাসুকুল মুজরিমিনা জাহান্নামা ভেরদা, এবং আমি অপরাধীর দিকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যায় অবস্থায় যে তারা তৃষ্ণার্ত থাকবে, তারা পিপাসায় কাতর, এরকম অবস্থায় আমি তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব, জাহান্নামে তাদেরকে আমি উপস্থিত করব। লা ইয়ামলিকুনা শাফাআতা, কেউ শাফাতের ক্ষমতা রাখবে না। ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানে হাদা, বরং ওরাই শাফাত করতে পারবে যারা রহমানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রহমানের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এবং এই কলেমার মাধ্যমে নিজের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে গোলাম হওয়া, এইটা হচ্ছে প্রতিশ্রুতি। এই লা ইলাহা ইল্লাল্লাহ খালি মুখে বলা নয়, এখানে আহাদা প্রতিশ্রুতি। অর্থাৎ তুমি লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে তোমার জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করবে, তুমি আল্লাহর গোলাম হবে, তুমি জান্নাতের মালিক হবে। এই প্রতিশ্রুতি যারা রহমানের থেকে নিয়েছে, একমাত্র তারা শাফাতের অধিকারী হবে, তারা শাফাত করতে পারবে, এছাড়া অন্য কেউ শাফাত করতে পারবে না। অকাল রহমান ওলাদা, তারা বলে রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন লাকাত যেতুম শাইয়াল ইদ্দা, নিশ্চয়ই তোমরা একটা ভয়ঙ্কর কাজ করেছো। তাকাদুস-সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, মনে হচ্ছে যেন আকাশ পৃথিবী এ কারণে ফেটে যাবে, এত ভয়ঙ্কর কাজ তোমরা করেছো। তানশাক্কুল আরদু, এবং পৃথিবীটা ফেটে যাবে। তাখিরুল জিবালা হাদ্দা, এবং পাহাড়গুলি ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে। তোমরা এত বড় জঘন্য কথা বলেছো যে আল্লাহর সন্তান আছে। এই আল্লাহর সন্তান দাবি করা এত বড় অপরাধ যে এই অপরাধে মনে হচ্ছে যেন আকাশ পৃথিবী সব ক্ষিপ্ত হয়ে গেছে তোমাদের উপরে। আকাশ পৃথিবী ফেটে যাবে এবং পৃথিবী বিদীর্ণ হবে এবং পাহাড়গুলি ধসে পড়ে যাবে, এরকম মনে হচ্ছে। কেন? আন্দাওয়ালের রহমানে আলাদা, যে রহমানের জন্য তারা সন্তান দাবি করছে। আমা ইয়াম্বাগিলে রহমান এর থেকে আলাদা, রহমানের পক্ষে শোভনীয় নয়, বাঞ্ছনীয় নয় যে তিনি সন্তান ধারণ করবেন। এনকুল্লু মানফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতা রহমান আবদা, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হয় এবং গোলাম হিসেবে উপস্থিত হবে। আল্লাহ বলেন লাকাদ আহসাহুম ওয়া'আদ্দাহুম আ'দ্দা, আল্লাহ বলেন তাদেরকে আল্লাহ গুণে রেখেছেন। তাদের পদক্ষেপ, তাদের শ্বাস প্রশ্বাস, কাজকর্ম, কথাবার্তা সব আল্লাহ গুনে গুনে সুমার করে রেখেছেন। ওয়া'আদ্দাহুম আ'দ্দা, এবং তাদেরকে সুন্দরভাবে গুনে গুনে রেখেছেন যে আমি কয়দিন সময় দিয়েছি, সময়টা পুরাই গেলেই তাদেরকে পাকড়াও করা হবে। অকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামতি ফারদা, এবং তারা সবাই কিয়ামতের দিন একাকী আমার কাছে উপস্থিত হবে। কারো কাছে কোনো দল বল সাহায্যকারী কিচ্ছু থাকবে না। এখন তো দুনিয়াতে দলের মানুষেরা দল বল সহ উপস্থিত হয়, বিরাট শোডাউন, কিন্তু আল্লাহ বলেন ওই দিন আমার কাছে সবাই একাকী উপস্থিত হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলুর রহমানা বুদ্দা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দিবেন, মানুষরা তাদেরকে ভালোবাসবে। তো যাদের মধ্যে ঈমান ও আমলে সালেহ আসে তাদের জন্য আল্লাহ তাআলা মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবেন। এই ভালোবাসা সৃষ্টি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, জিবরিল আমিনকে কীভাবে বলেছেন। জিবরিল, আল্লাহ প্রথমে জিবরিল আমিনকে বলবেন যে আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি। তখন আল্লাহর এই ভালোবাসার কথা শুনে জিবরিল আমিন তাকে ভালোবাসবে। এবার জিবরিল আমিন বলবে যে অমুক বান্দাকে আমি ভালোবাসি, যেহেতু আল্লাহ তাকে ভালোবাসেন। এভাবে সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসবে। এভাবে এই ভালোবাসার স্রোত ধারাটা এটা সমস্ত পৃথিবীর মানুষের অন্তরে ছড়িয়ে পড়বে। ফলে ঈমানদারদেরকে মোমেনরা
অন্তরে ভালোবাসবে। ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আল্লাহ বলেন আমি নিশ্চয়ই কোরআনকে আপনার ভাষায় আমি সহজ করে এই কোরআন অবতীর্ণ করেছি যে লিতুবাশশিরা বিল মুত্তাকিন, যার ফলে আপনি মুত্তাকিনদেরকে আপনি সুসংবাদ দান করতে পারেন। ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, এবং আপনি এই কোরআনের মাধ্যমে একটা তর্কশীল জাতি যারা কঠিন ঝগড়ালু, এই কঠিন ঝগড়ালু একটা জাতিকে আপনি সতর্ক করতে পারেন। এই জন্য আপনার ভাষায়, আপনার মাতৃভাষায়, আরবি ভাষায় আমি আপনার উপরে কোরআন নাযিল করেছি। তাহলে আমরা যে কঠিন ঝগড়ালু, আলাদ্দুল খাসাম, এটা আল্লাহ আগেও বলেছেন, এখানেও বললেন কঠিন ঝগড়ালু। কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন, আল্লাহ বলেন কত জাতির আগে আমি ধ্বংস করেছি। হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, আপনি তাদের কারো কিছু টের পাচ্ছেন? তাদের ব্যাপারে কোনো খবর, কোনো কিছু আপনি জানছেন? হ্যাঁ, হাল তুহিসসু মিনহুম মিন আহাদিন, তাদের ব্যাপারে আপনি কোনো কিছু কি অনুভব করতে পারছেন? অনুভূতিতেও কি আসে না? আও তাসমাউ লাহুম রিকজা, অথবা তাদের কোনো ক্ষীণ আওয়াজও কি শুনতে পাচ্ছেন? যে এত বড় জাতি ধ্বংস করলাম, তারা একটা চিৎকার করছে বা ডাক দিছে, হুঙ্কার মারছে, কিছু শুনতে পাচ্ছেন না? তাদের ক্ষীণতম আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে না, এবং তাদের কোনো শব্দই নাই। আমি তাদেরকে ধ্বংস করেছি একেবারে নির্বাপিত, মানে আগুন নিভে গেলে যেমন আর কিছু থাকে না, এইভাবে তারা নীরব নিস্তব্ধ অবস্থায় তারা ধ্বংস অবস্থার মধ্যে আসে। এবং কিভাবে আমি তাদেরকে রেখেছি সেটা তো কোরআনে আল্লাহ বর্ণনা করেই দিয়েছেন যে কিভাবে তাদেরকে রেখেছেন। মরার পরে তাদেরকে সিজ্জিনে রাখা হয়েছে এবং বিচারের পরে তাদেরকে জাহান্নামে রাখা হবে। এভাবেই আল্লাহ তাআলা এই সূরার সমাপ্তি আমাদেরকে শোনালেন। আলহামদুলিল্লাহ।